দুর্গাপুরে আবার একটা মেলা, এই দেখুন মেলাতেই আছি এবং মেলা থেকে লাইভও করছি। তো আপনারা যারা দেখছেন, যারা দেখবেন বা দেখছেন, সকলে শেয়ার করবেন। এই দেখুন মেলাতে চলে এসেছি দুর্গাপুরের, এটা গণতন্ত্র কলোনি। দুর্গাপুরের গণতন্ত্র কলোনিতে বসেছে মেলাটার চারিদিকে তো দেখবেনই, কিন্তু তার আগে এই মন্দিরটা দেখুন। এই দেখুন মন্দিরে মা কালী আছেন, একদম কালী ঠাকুরের মন্দিরের সামনে। এখান থেকে আমরা লাইভটা আজকে শুরু করবো। আছে অনেক লোকজন আজকে মেলাতে এসেছেন, অনেকেই। এই দেখুন একদম মাকে দেখিয়ে তারপরে শুরু করছি মেলাটা। সঙ্গে থাকুন bengal.com এ যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। এটা হচ্ছে গণতন্ত্র কলোনি দুর্গাপুর, AVL আপনারা জানেন, ঠিক তার সামনে গণতন্ত্র কলোনি আপনারা জানেন, মানে DVC মোড় থেকে আসতে এই দেখুন মা কালী, ঠিক তার সামনে থেকেই আমরা একদম আজকে লাইভে আপনাদেরকে মাকে দর্শন করাই, তারপরে লাইভে একদম মেলা দেখাবো। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। bengal.com এর লাইভে আজকে আবার একটা মেলা, যারা দেখছেন সকলে শেয়ার করবেন অবশ্যই। জয় মা কালী। চলুন এবার আমি মেলা দেখাই। এইখান থেকে মেলাটা দেখুন কি অসাধারণ লাগছে। ছোট্ট মেলা, খুব বড় মেলা নয়, আমি প্রথমে বলে দিই, কিন্তু সকলে ভীষণ এনজয় করছে। এই দেখুন নাগরদোলনা আছে বেশ, যারা দেখছেন। আচ্ছা অনেকেই কমেন্টস করছেন, পিউ ধীবর কমেন্টস করছেন কি তুমি শিবতলাতে আসবে, ওখানে মেলা হবে, নিশ্চয়ই আসবো। এই দেখুন বাচ্চারা ভীষণ এনজয় করছে। আস্তে আস্তে সকলে জয়েন করুন, শেয়ার করুন সবাই। bengal.com থেকে আবার একটা মেলাতে এসে গেছি এবং এটা একদম AVL এর কাছে যে গণতন্ত্র কলোনি, সেখানে হচ্ছে এই মেলাটা। চলুন আজকে আমি পুরো মেলাটা ঘুরে দেখাই। ছোট্ট মেলা, খুব বড় মেলা নয় যদিও, কিন্তু তাও ভালো, আপনাদের ভালো লাগবে। তারকনাথ গলায় বলছেন জয় মা, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। জয় মা সকলের মঙ্গল হোক, সেটাই কামনা করি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা সবাই কিন্তু আজকে এনজয় করছে। এই দেখুন, আরে বাবা দেখতে পাচ্ছেন কি এনজয় করছে বাচ্চারা, ভীষণ এনজয় করছে। ওদেরই মজা, সত্যি মেলা মানে ওদেরই মজা, বুঝতে পারছেন। চলুন এরপরে আমি মেলা ঘোরাই। যারা দেখছেন প্লিজ শেয়ার করবেন কিন্তু। bengal.com থেকে লাইভে আজকে আমরা আছি, আর আপনাদের মেলাটা খুব ভালো লাগবে জানেন তো। মন্দিরের সামনে থেকে শুরু করলাম, এরপরে সামনে যাব। বেশ সুন্দর লাগছে, ছোট্ট, এই তো ছোট্ট মেলা আর কি। সুমিত্রা কর্মকার বলছেন হাই ভাই, হ্যালো কমেন্টস করার জন্য থ্যাংক ইউ। চলুন দেখিয়ে দিই মেলাটা কেমন বসেছে, কেমনভাবে সুন্দরভাবে সেজে উঠেছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কতদিন থাকবে, সব জানতে পারবেন আজকের মেলায়। চলুন আজকে আমি মেলাটা ঘুরে দেখাবো সবাইকে। একদম গণতন্ত্র কলোনিতে এসে গেছি। গণতন্ত্র কলোনির একটা সুন্দর মেলার আয়োজন করেছে। আর এই যে নাগরদোলনা থেকে শুরু করলাম এদিক থেকে, এবারে কোথায় কি বসেছে সেগুলো দেখাবো, ঠিক আছে। তো এদিকে বেশ রাইডসগুলো আছে জানেন তো, মেলার এই রাইডসগুলো এদিক থেকে শুরু করলাম। যারা দেখছেন একটু শেয়ার করবেন। এখানে এই দেখুন ট্রেন আছে, ট্রেন বাচ্চাদের, বাও, এটা বেশ সব জায়গায় থাকে না এত, এই ট্রেনটা আর কি। ট্রেন তো অনেক রকম থাকে, এটা বেশ সুন্দর দেখুন। যারা দেখছেন একটু শেয়ার করবেন। bengal.com থেকে আজকে লাইভে আবার একটা মেলা, গণতন্ত্র কলোনিতে হচ্ছে এই মেলাটা। বেশ সুন্দর মেলাটা, ছোট্ট বাট বেশ ভালো। এই দেখুন এই ট্রেনগুলো আছে, বাচ্চাদের খেলার, বেশ এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে। কিন্তু আস্তে আস্তে শেয়ার করুন এবং যারা দেখছেন একটু কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন। এই দেখুন সবাই বেশ এনজয় করছে গণতন্ত্র কলোনিতে মেলা তো, এবং এখানকার বিশেষ করে যারা চারদিকে থাকেন আশেপাশে, সবাই ভীষণ এনজয় করছে। চলুন মেলাতে কি কি দোকান বসেছে সেটা তো দেখতে হবে। আর এই দিকটা দেখুন, আমি যে দিক থেকে লাইভটা শুরু করলাম সেই দিকে ঠিক মন্দিরটা মাঝখানে, এবং ঠিক তার পাশে নাগরদোলনাগুলো, রাইডসগুলো। দীপ লাইভ কমেন্টস হাই হ্যালো, যারা দেখছেন সকলে শেয়ার করবেন। গণতন্ত্র কলোনির মেলাটা সবাই এনজয় করছে এবং আপনারাও নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে নিশ্চয়ই। যারা দেখছেন একটু শেয়ার করুন প্লিজ। আচ্ছা আজকে মেলা আপনারা এর আগেও দেখলেন, এর আগে একটা লাইভে ছিলাম, সেখানেও মেলায় ছিলাম, এবং আজকে গণতন্ত্র কলোনি থেকে মেলাটা ঠিক আপনারা যদি দুর্গাপুরের সিটি সেন্টার থেকে আসেন, DVC হয়ে আসেন, তাহলে AVL এর দিকে আসেন, ঠিক আসতে গিয়ে ডান দিকে পড়বে। এ দেখুন বেশ কিছু দোকান বসেছে এখানে, একদম বেলুন শুট থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটা, হয়তো খুব বড় না মেলাটা, আমি আগেই বলছি খুব বড় না, কিন্তু মেলাটা বেশ সুন্দর, এনজয় করছে সবাই। এই দেখুন বাচ্চারা, এই সমস্ত দোকানগুলো আছে, বিভিন্ন রকমের খেলনা, জুয়েলারি, এই সমস্ত জিনিস তো আছেই। হ্যাঁ, আর সব থেকে ভালো লাগছে সে সবাই বেশ আনন্দ করছে, ছোট্ট মেলা হলেও বেশ আনন্দটা বেশ বড় আর কি। এবং এটা হচ্ছে গণতন্ত্র কলোনি, ওয়ার্ড নম্বর হচ্ছে 24 নম্বর ওয়ার্ডে। এই দেখুন, চলুন গণতন্ত্র কলোনির মেলাটা একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে কটন ক্যান্ডি থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, স্প্রিং পটেটো আছে, এই দেখুন
বেশ খাবারের দোকান তো অনেকই পাবেন। যারা দেখছেন একটু শেয়ার করুন প্লিজ, যারা দেখছেন একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে গণতন্ত্র কলোনির এই সুন্দর একটা মেলা দেখতে পাচ্ছেন। এবং মেলাটা কদিন থাকবে? হ্যাঁ, 7 তারিখ অবধি থাকবে। 7 তারিখ অবধি মেলা থাকবে। কি জন্য হচ্ছে মেলাটা? কিসের জন্য? এমনি হচ্ছে, প্রাইভেট ক্যাম্প। আচ্ছা, প্রাইভেট ক্যাম্প বলছে, এমনি হচ্ছে। যাই হোক, এখন তো মেলারই সময়, শীতকাল, ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যে মেলা অনেক জায়গাতে হচ্ছে। যেমন আজকেও আপনারা দেখলেন যে দুর্গাপুর হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে আজকে থেকে, এবং সেখানেও আমরা গেছিলাম। তো বিভিন্ন জায়গায় কোথায় কোথায় মেলা হচ্ছে সেগুলো আপনাদেরকে, তাছাড়া আরও অনেক আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি bengal.com থেকে। আচ্ছা, আমি সোনা রাউত কমেন্টস করছেন, থ্যাংক ইউ। যারা দেখছেন, আচ্ছা সাউন্ড ঠিক আছে তো? যারা দেখছেন একটু কমেন্টসে জানান। এখানে বিভিন্ন রকমের একদম ঝুড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম কন্টেনার, খেলনা, আরও অনেক কিছু আছে। বাচ্চারা ভীষণ এনজয় করছে। এখানে অনেক বাচ্চারা আজকে মেলাতে ঘুরতে এসেছে এবং বেশ এনজয় করছে। এখানে দেখুন কী কী পাওয়া যাচ্ছে, একদম বিভিন্ন রকমের সাংসারিক সামগ্রী থেকে শুরু করে খেলনা এবং আরও অনেক কিছু। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে একটা মেলা, এবং মেলাটা হচ্ছে গণতন্ত্র কলোনিতে। গণতন্ত্র কলোনির যে ছোট্ট মেলাটা আমি সবাইকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা দেখছেন, যারা আসেন তারাও জানাবেন, বা এই কাছাকাছি থাকেন তারাও জানাবেন। গণতন্ত্র কলোনি আপনারা নিশ্চয়ই জানেন, একদম ডিবিসি মোড় থেকে খুব সামনে। এবং আমরা জাস্ট আস্তে আস্তে দেখলাম একটা মেলা, তো আপনাদের সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। 7 তারিখ অবধি থাকবে মেলাটা? মেলাটা কদিন থাকছে? আর 2 দিন আছে, আর 2 দিন মেলাটা আছে। আচ্ছা, এই দেখুন যারা চন্দননগর থেকে কমেন্টস করছেন, কমলেশ চক্রবর্তী, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারাই দেখছেন একটু শেয়ার করে দেবেন। একদম গণতন্ত্র কলোনির যে লাইভ, সেটা আপনারা মানে গণতন্ত্র কলোনির যে মেলা সেটাই লাইভে দেখছেন। দাদা সাউন্ড ভালো আছে? নবদ্বীপ দাস, এই তো নবদ্বীপ দাসকে অনেকদিন পরে কমেন্টস পেলাম আর কি। অনেকদিন পর তুমি কমেন্টস করলে। কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা, এখানে কিন্তু অনেক ধরনের খেলনা থেকে শুরু করে, এখানেও আমি তাই দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলনা এবং সাংসারিক সামগ্রী প্রচুর আছে এই দোকানটাতেও। লালমণি বলছেন, দাদা তুমি কি মেলাতে আছো এখন? হ্যাঁ, একদম মেলা থেকে লাইভে আছি, তো দেখাচ্ছি একদম মেলাটা। তো মেলাটা হচ্ছে গণতন্ত্র কলোনিতে 24 নম্বর ওয়ার্ডে, এই দেখুন। এবং মেলাটা বেশ ছোট্ট হলেও বেশ সুন্দর, এবং অনেকে আসছে, বেশ ভালোই আর কি, লোকজন ভিড় আছে মোটামুটি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর শীতকালে এখন মেলাটা আমার মনে হয় সকলে চায়, এবং সেই জন্যই মেলা হয়, মানুষের চাই বলেই হয়। এবং আজকেও কিন্তু হস্তশিল্প মেলাও আপনারা দেখেছেন যে হচ্ছে। এখানেও দেখুন অনেক জুয়েলারি আছে, বিভিন্ন রকম ইয়াররিংস থেকে শুরু করে। হ্যাঁ, অনেকে মেলা ঘুরতে ভীষণ ভালোবাসেন এবং একসাথে অনেক কিছু পেয়ে যান, সেই জন্য তাদের ক্ষেত্রে ভীষণ ভালোই হবে। এবং গণতন্ত্র কলোনির কাছাকাছি যারা থাকেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। এখানে বিভিন্ন রকমের জুয়েলারি আছে, বিভিন্ন রকমের ইয়াররিংস থেকে শুরু করে বিভিন্ন গলার সেট আছে। লালমণি বলছেন আমি যাচ্ছি, হ্যাঁ চলে আসুন একদম। আর এখানে এই দেখুন বিভিন্ন রকমের কসমেটিক্স, লিপস্টিক, এই সমস্ত কিছু আছে, পেন থেকে শুরু করে বাচ্চাদের জিনিস, এবং তার সাথে চিরুনি, ক্লিপ, মানে সব মিক্সড আর কি, সবই আছে। এই যে বাচ্চারাও ভীষণ এনজয় করছে, সবাই ভীষণ এনজয় করছে। হ্যাঁ, বেশি বাচ্চারা দেখছি এই মেলাতে বেশ ঘুরছে, এবং শুরু করলাম লাইভটা, দেখলেন কত বাচ্চা একসাথে ঘুরছে। এবং এখানেও দেখতে পাচ্ছি একদম চুড়ি, মালা, ক্লিপ থেকে শুরু করে এই সমস্ত রকমের জিনিস এখানের এই দোকানটাতেও আছে। তো পরপর মেলাতে বেশ কিছু স্টল বসেছে, এবং যেগুলো বসেছে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গণতন্ত্র কলোনি, এটা দুর্গাপুরের গণতন্ত্র কলোনি। মেলাটা কদিন? আর 2 দিন আছে। আর মেলাটা আর 2 দিন আছে। 6 তারিখ না 7 তারিখ অবধি থাকবে? আচ্ছা, 7 তারিখ, মানে এখনো 3 দিন থাকবে। এখনো 3 দিন থাকবে মেলাটা। যারা দেখছেন সকলকে বলে দিচ্ছি, একদম আসতেই পারেন, যদি আপনাদের কাছাকাছি হয় মেলাটা, আপনারা আসতেই পারেন। মানে আপনারা যদি কাছাকাছি থাকেন অবশ্যই আসুন। এখানেও কিন্তু খেলা একদম বিভিন্ন রকম খেলার মাধ্যমে প্রাইজ জেতা, মানে ওই গ্লাসগুলো ফেলতে হবে, ঝুড়ি থেকে শুরু করে একদম অনেক কিছু প্রাইজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্র কলোনির মেলাটা থাকছে 7 তারিখ অবধি, যেমনটা জানতে পারলাম। আর এখানে এই খেলাগুলো আছে যে নেটের মধ্যে মানে পুরোটাই নেট দিয়ে ঘেরা, এবং এই যে আপনারা যদি বল দিয়ে ওই সামনে গ্লাসগুলো ফেলতে পারেন, তাহলে এই ঝুড়ি থেকে শুরু করে বালতি, এই সমস্ত প্রাইজ আছে। তো এই সমস্ত খেলাগুলো মেলাতে দেখা যায়, বেশ আনন্দের। কোথায় হচ্ছে এটা? মমিতা চ্যাটার্জি বলছেন, এটা একদম ডিবিসি মোড় থেকে খুব সামনে, গণতন্ত্র কলোনি জায়গাটার নাম। যদি আরও লোকেশন এক্সাক্ট বলতে হয়, ডিবিসি মোড় থেকে সোজা যদি আপনারা এবিএল এর দিকে আসেন মেন রাস্তা ধরে, তাহলে এই ডান দিকে পড়বে। দাদা কি আঙ্কেল মেলাটা কোথায় হচ্ছে? অনির্বাণ দাস বলছেন, এটা হচ্ছে দুর্গাপুরের গণতন্ত্র কলোনি, এবিএল এর খুব সামনে, সূর্য সেন কলোনির অনেকটা আগে।
মমিতা চ্যাটার্জি কমেন্টস করছেন, সবাই সকলে কমেন্টস করছেন, অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে কোথায় হচ্ছে, আমি বলে দিলাম। 15 টাকা 15 টাকা আয়না নেবেন 15 টাকায়। দাদা কাল মন্দিরটা দেখে যাবেন, খুব সুন্দর, কি খুব সুন্দর সামনে আছে কি কালী মন্দির বলছেন তাই তো? কালী মন্দিরটা দেখলাম তো, কালী মন্দিরে ওখান থেকে তো শুরু করলাম, ওখান থেকে লাইভটা শুরু করেছি আমরা একদম মাকে দেখিয়েই। আর এখানে বাদাম পাওয়া যাচ্ছে, একদম গরম গরম বাদাম, এই দেখুন দোকান কিন্তু বেশ বেশ কিছু বসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পপকর্ন আছে এখানে, এই দেখুন আরেকটা দোকান, এখানেও তাই, কাপ প্লেট থেকে শুরু করে নানান রকমের খেলনা। এই যে যারা দেখছেন একটু শেয়ার করুন, টম কমেন্টস করছেন, থ্যাংক ইউ, যারা দেখছেন একটু শেয়ার করবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মনীষা কমেন্টস করছে সরি কালী মন্দির, হ্যাঁ ঠিক আছে, মিস্টেক হয়, টাইপ করতে গেলে অনেক সময় মিস্টেক হয়। বিভিন্ন রকমের খেলনা, কাপ প্লেট, এই সমস্ত কিছু আছে, সাংসারিক সামগ্রী আছে, আপনারা দেখতে পাচ্ছেন কফি কাপও আছে, এবং বারবি ডল, গ্লাস, বিভিন্ন রকমের খেলনা, হ্যাঁ বিভিন্ন টয়েস আছে আর কি। বেশ সুন্দর একটা জায়গা এবং বেশ ভালো করেই মেলাটা হচ্ছে। এই দেখুন অনেকে এসেছে মেলায় ঘুরতে। 15 টাকার দোকানে দেখি কি কি এসেছে, 15 টাকার দোকানে যাই, এই দেখুন এই যে 15 টাকার দোকান, ব্যাট বল নিন 15 টাকায়, যা নেবেন প্রতিটি জিনিসই 15 টাকা। 15 টাকার দোকানে একদম যা যা পাওয়া যায় আপনারা জানেন, বিভিন্ন কন্টেনার থেকে শুরু করে পুতুল, খেলার জিনিস, বোতল, কাপ প্লেট, বিভিন্ন রকমের সামগ্রী। একদম সামনে যাই, আমি দোকানে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কি পাওয়া যাচ্ছে 15 টাকার দোকানে। চিনামাটি ফুলদানি নেবেন 15 টাকায়, বাম্বের ফুলদানি নিন 15 টাকায়, অ্যাস্ট্রা নিন 15 টাকায়। গোপীনাথ পাইক বলছেন গণতন্ত্র কলোনিটা কোথায়? এটা দুর্গাপুরের ডিএমসি জানেন তো, সরি ডিভিসি মোড় জানেন তো, ডিভিসি মোড় পেরিয়ে সোজা এবিএল এর দিকে যদি আসেন তাহলে ডান দিকে পড়বে। সূর্য সেন কলোনির অনেকটা আগে, এগুলো 15 টাকা করে। এই দেখুন 15 টাকার এই সমস্ত জিনিস যারা দেখছেন একটু শেয়ার করবেন। আমি একদম মেলা দেখাচ্ছি আপনাদেরকে bengal.com থেকে সরাসরি লাইভে, এবং আজকের লাইভটা একটা মেলা থেকে, মেলাটা হচ্ছে গণতন্ত্র কলোনিতে, দুর্গাপুরের এবিএল এর খুব কাছে, এবং এই গণতন্ত্র কলোনিতে মেলাটা থাকবে 7 তারিখ অবধি, মানে এখনো 3 দিন থাকবে যেমনটাই আমরা জানতে পারলাম। 15 টাকার দোকানে আছে কি কি সেটা তো দেখতেই পাচ্ছেন, স্টিলের থেকে শুরু করে প্লাস্টিকের অনেক জিনিস, খেলনা সামগ্রী এবং ঘরের ব্যবহারের অনেক সামগ্রী আপনারা 15 টাকার দোকানে পেয়ে যাচ্ছেন। একটু শেয়ার প্লিজ, যারা দেখছেন একটু জানান কেমন লাগছে। সম্ভব নয়, তাই দোকানে আসুন, দোকানে এসে দেখে তারপর না পছন্দ হলে তারপর না সংগ্রহ করুন। প্রতিটি জিনিসই আরেক মাল, মাত্র 15 টাকা 15 টাকা 15 টাকা। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় পৌঁছে আপনাদেরকে বিভিন্ন রকম মেলা বা এক্সিবিশন যা হচ্ছে সেটা দেখানোর। তো যাই হোক, আমরা আজকে যে মেলাটা এসেছি সেটা হচ্ছে গণতন্ত্র কলোনিতে, এবং গণতন্ত্র কলোনির মেলাটাও বেশ ভালো হয়েছে, বেশ অনেক জিনিসই পাওয়া যাচ্ছে, বিভিন্ন জিনিস আপনারা মানে আমার মনে হয় মেলাতে অনেকেই আসেন, কাকিমা মাসিমারা বিশেষ করে, যারা আর কি বাড়িতে মামাসিরা সবাই আসেন বাড়ি থেকে বাড়ির জিনিস কেনার জন্য, সংসারের জিনিস কেনার জন্য, এবং সাংসারিক জিনিসপত্র এখানে অনেক আছে, একসাথে সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে। 40 টাকার দোকানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখানে 40 টাকার দোকান এটা, ঠিক আছে। এই দেখুন 40 টাকায় কি কি পাওয়া যাচ্ছে দেখে নিই আমরা। দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? এগিয়ে আসুন, আমাদের প্রচার কাউন্টার লক্ষ্য করে। তার মানে মেলা কিন্তু অনেক জায়গায় হচ্ছে, বুঝতে পারছেন। গণতন্ত্র কলোনিতে যেমন হচ্ছে, আরেকদিকে হস্তশিল্প মেলা আজকে থেকে শুরু হয়ে গেল দুর্গাপুরে, মানে দুর্গাপুরে মেলার পর মেলা। তার আগে সৃষ্টি মেলা দেখলাম, কত মেলা আমরা চারদিকে দেখতে পাচ্ছি। দুর্গাপুরে কিন্তু অনেক মেলা, সব মানে পর পর হতেই থাকছে, এবং বেশ আনন্দ হচ্ছে অনেকেরই। আর মেলা যারা ভালোবাসে তাদের ক্ষেত্রে ভালোই হচ্ছে, এবং আজকে আবার একটা বেশ মেলা, মাঝারি ধরনের একটা মেলায় চলে এসেছে, এবং এই মেলাটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি আজকে গণতন্ত্র কলোনি থেকে। bengal.com থেকে সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই লাইভে আপনাদেরকে পুরো মেলা, গণতন্ত্র কলোনির মেলা দেখাচ্ছি। আচ্ছা, কারা কোথায় থাকেন যারা দেখছেন আপনাদের একটু জানান যে কোথা থেকে দেখছেন, তাহলে ভালো হয়। আর আজকে তো আমরা এসেছি একদম এবিএল এর কাছে, এবং গণতন্ত্র কলোনিতে আপনাদেরকে দেখাচ্ছি মেলাটা। বিভিন্ন জায়গায় চেষ্টা করি দেখানোর বিভিন্ন রকমের মেলা, এবং আজকে কিন্তু আপনাদেরকে গণতন্ত্র কলোনির যে মেলাটা সেটা দেখিয়ে দিতে পারছি।
ভীষণ এনজয় করছে সবাই, বাচ্চা বড় ফ্যামিলি অনেকে এসেছেন ফ্যামিলি নিয়ে এবং বেশ আনন্দ করছে আজকে মেলায়। কি সবার কেমন কাটছে, কেমন আছেন? শুভ সন্ধ্যা, আশা করছি ভালোই আছেন। আর মেলাটা কেমন লাগছে একটু জানাবেন। হস্তশিল্প মেলা কিন্তু সবাই যাবেন, দুর্গাপুরের পলাশ দিয়ে যেটা হচ্ছে, আর যাদের এটাও কাছে হবে সেটাও আপনারা এখানেও আসতে পারেন, আসবেন। মেলাগুলো দেখছেন যারা একটু কমেন্টসও করবেন। ডিটিপিএস মায়াবাজার থেকে দেখছেন রঞ্জন কুমার সান্ত্রা, থ্যাংক ইউ। এবার জানালে কি হয়, ভালো লাগে, মানে আপনারা কমেন্টস করলে না আমাদেরও ভালো লাগে যে হ্যাঁ যারা দেখছেন তারা রেসপন্সও করছেন, আপনাদের ভালো লাগছে সেটা আমরা বুঝতে পারি এবং কত দূর অবধি পৌঁছে গেছে লাইভটা সেটাও বুঝতে পারি। তার জন্য একটু শেয়ারও করতে বলি, আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আরও অনেক দর্শকের কাছে পৌঁছে যায়, তাতে আমাদের লাইভগুলো করতে আরও ভালো লাগে। তো এটাই একটু তার জন্য শেয়ার করে দেবেন। দেখুন এখানে ফাস্টফুডের দোকানও আছে, চাউমিন এগরোল থেকে শুরু করে মোমো, সে পাস্তা, মোমো নেই যে পাস্তা, এই সমস্ত কিছু আছে। তো খাবারের দোকানও আছে বেশ কয়েকটা, সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাস্তাও আছে। তো একদম গরম গরম খাবার, তার সাথে মেলার বিভিন্ন সামগ্রী সব কিছু নিয়ে যদি আপনারা মেলার মজা একটা পেতে চান, দুর্গাপুরের যে আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্র কলোনি, সেখানে আপনারা আসতে পারেন। রীতাবরী প্রামাণিক বলছেন আমি পাশেই সেন্ট্রাল ব্যাংকে থাকি, তাই নাকি? আচ্ছা, প্রপার লোকেশন রঞ্জন কুমার সান্ত্রা বলছেন। এটা এই যে আমি লোকেশনটা দেখিয়ে দিই, আপনারা যদি সিটি সেন্টার হয়ে সোজা ডিবিসি মোড়টা হয়ে সোজা আসেন না, এই রাস্তা দিয়েই তো আসতে হয়। তারপরে এটা চলে যাচ্ছে এবিএলের দিকে, সূর্য সেন কলোনি যা চলে যাচ্ছে সামনের দিকে। তো এই রাস্তার পাশেই হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে গণতন্ত্র কলোনি। অনেকে হয়তো গণতন্ত্র কলোনি বললে বুঝতে পারছেন না, ঠিক সূর্য সেন কলোনি যে রাস্তাটা চলে যাচ্ছে ডিবিসির মোড়টা থেকে সোজা আপনারা যদি যান এবিএলের দিকে, ঠিক এই রাস্তার পাশেই পড়বে। আশা করছি এবারে বুঝতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে মেলার সে আসল মজা, মানে একদম জিলিপি থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকানে যে রাস্তাটা দেখিয়ে দিই, এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে যেতে হয়, এই রাস্তার ঠিক পাশেই পড়বে। যখনই আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, ডিবিসি মোড় দিয়ে সোজা আসবেন, তাহলে সোজা এসে এলেই ডান দিকে পড়বে, ঠিক আছে? আর এই যে ডান দিকে আপনারা এই দোকানগুলো থেকে শুরু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে জিলিপি, গরম গরম জিলিপি থেকে শুরু করে মালপোয়া সবই। আজ ঠান্ডা নেই, মেলার উপযুক্ত দিন। একদম কমেন্টস করছেন, থ্যাংক ইউ তুষারদা। আচ্ছা, বাকিরাও অনেকেই কমেন্টস করছেন। রীতাবরী প্রামাণিক কমেন্টস করছেন, শুভেন্দু গড়াই কমেন্টস করছেন, বলছেন ভেরি নাইস। একদম এই দেখুন গরম গরম জিলিপিও কিন্তু পাওয়া যাচ্ছে এবং তার সাথে এগুলো আসলে আসল মেলার মজা, এগুলো না থাকলে মেলা হয় না। মেলাতে এই সমস্ত দোকানগুলো থাকতেই হবে। কি উপলক্ষে মেলাটা? রঞ্জন কুমার সান্ত্রা বলছেন বিশেষ কোনো কারণ নেই, বিশেষ কোনো উপলক্ষ নেই, যেমনটা জানতে পারছি। তো যেহেতু শীতকাল এবং ওই যে যেমন একটু আগে জিজ্ঞাসা করলাম একজনকে, উনি তো যেটাই বললেন ক্যাম্প, প্রাইভেট ক্যাম্প এরকম একটা ব্যাপার, যাই হোক এমনি নর্মালি মেলা হচ্ছে আর কি। তো এখনো পর্যন্ত কোথাও উপলক্ষ বা কিছু আমি দেখতে পেলাম না, বা লেখা তো ছিল না। তবে শীতকালীন মেলাগুলো তো অনেক জায়গায় হয়, শীতকালীন মেলা এটা একটা। গরম গরম জিলিপি, একদম মালপোয়া, বিভিন্ন খাজা গজা সব এখানে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন বেশ ভালো রকমভাবে হয়েছে এবং তার সাথে ঘুগনি, মানে ভালো রকম মেলা বসেছে, তার সাথে ঘুগনি তো এই সমস্ত খাবারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বেশ ছোট্টর মধ্যে একটা ভালো মেলা। সাগর কমেন্টস করছেন, সন্দীপ রাহা কমেন্টস করছেন, কখুন্না থেকে, বরজোড়া ডিস্ট্রিক্ট থেকে, আচ্ছা কমেন্টস করছেন সাগর, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য এবং ভালো থাকুন। এবং অবশ্যই এভাবে একটু শেয়ারও করবেন সবাই যারা দেখছেন, তাহলে আরও অনেক দূর অবধি পৌঁছে যাবে এই লাইভগুলো এবং আপনাদেরকে দেখাতেও ভালো লাগবে। তো মেলাটা কেমন লাগছে সকলে একটু জানান। আজকে দুর্গাপুরের একদম এবিএল এর কাছে বা ডিবিসি যে মোড়টা, তার থেকে সোজা চলে এলাম এবং সোজা এসে ঠিক ডান দিকে দেখবেন গণতন্ত্র কলোনির ঠিক ডান দিকে এই রাস্তার পাশেই মেলাটা হচ্ছে, সেখানে এলাম এবং এই মেলাটা থাকবে, যেটা যেমনটা জানতে পারলাম 7 তারিখ অবধি থাকবে। এখানকার সবাই বললেন যে 7 তারিখ অবধি থাকবে। তো এবং মেলাটা যেহেতু হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আজকে লাইভে আসা এবং কি বসেছে, সবাই কেমনভাবে এনজয় করছে এবং কি পাওয়া যাচ্ছে সব কিছু নিয়ে আজকের লাইভ। এবং শুধু তাই না, আর আজকে যে লাইভ, এর আগের লাইভটা আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। আজকে আমরা হস্তশিল্প মেলায় গেছিলাম দুর্গাপুরের, যেটা সরকারি মেলা, এবং সেই মেলাতে মানে রাজ্যের বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা এসেছেন, তারা মেলাতে
তাদের স্টলে বিভিন্ন সামগ্রী, শিল্প সামগ্রী এনেছেন। কি আনন্দের মেলা, দারুণ মেলা হচ্ছে ওখানে, এবং ওই মেলাটা আপনাদেরকে দেখালাম, এবং তারপরে আস্তে আস্তে আপনাদেরকে এই মেলাটাও দেখিয়ে দিতে পারলাম, ভালো লাগছে। চলুন একটু সামনের দিকে যাই, দেখিয়ে দিই কি কি দোকানগুলোতে কেমনভাবে সবাই এনজয় করছে, কি কি পাওয়া যাচ্ছে। স্টিলের ঝাড়া নিন 15 টাকায়, স্টিলের খুন্তি নেবেন 15 টাকায়, স্টিলের রুটির চাকা নিন 15 টাকায়, তামার কোষাকুষি নেবেন তাও 15 টাকায়। হ্যামাসীমা পুজো করার সামগ্রী নিয়ে যান, তামার কোষাকুষি 15 টাকায়। গণতন্ত্র কলোনি হচ্ছে একদম গণতন্ত্র কলোনিতে। স্টিলের দুধদানি নিন 15 টাকায়, স্টিলের প্রদীপ নিন 15 টাকায়, তামার কোষাকুষি 15 টাকায়, ভিতরে সিঁদুরি কৌটো নেবেন 15 টাকায়। সঞ্জু দিবর বলছেন দাদা এটা কোথায় বলো না, বললাম তো এটা হচ্ছে গণতন্ত্র কলোনিতে। বলছে দুর্গাপুর সিটি সেন্টার থেকে বা ডিএমসি থেকে সোজা যদি তোমরা এবিএল এর দিকে আসো, এবিএল এর দিকে যদি আসো না, ঠিক আসতে গিয়ে ডান দিকে পড়বে, সূর্য সেন কলোনির আগে। জায়গাটার নাম গণতন্ত্র কলোনি। বেশ এনজয় করছে সকলেই, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভালো লাগছে। আশা করছি আপনাদেরও এই মেলাটা দেখে ঘরে করতে পারবে না, সব জিনিস পাবে না তো, সব জায়গায় সব জিনিস পাবে না, ধরে নেবে। কিন্তু খাবারের দোকান থেকে শুরু করে সবই আছে এই মেলায়, এবং দেখে নিতে পাচ্ছেন আপনারা। শেষ হয়ে এমনি তেলে হবে না, বড় হবে না, ওখানে নরম হয়ে যাবে। আবার কাটিং কি করে করবে, কাটিং এর আলাদা মেশিন আছে। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইটা করতে পারবে, ওটাতে কিছু লাগে না, ওটাটা বয়েল করতে হবে। স্প্রিং পটেটো একদম ফ্রাইড, একদম দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রায় এখন অনেক মেলাতেই দেখা যায়, কারণ আগে পাওয়া যেত না, এখন কিন্তু মেলাগুলো এগুলো দেখা যায়। যারা দেখছেন একটু শেয়ার করবেন সবাই, যারা bengal.com-এর লাইভটা। আর আজকে আমি আবার বলছি, এটা হচ্ছে গণতন্ত্র কলোনির মেলা, এবং গণতন্ত্র কলোনির মেলাতে আজকে দেখছি বেশ ভিড়, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল মেলাটা, যেমনটা জানলাম আমরা। রুমা চৌধুরী বলছেন বাউ দ্যাটস দাদা, আমি মামরা শরৎপল্লী থেকে দেখছি, খুব খুব সুন্দর মেলা। থ্যাংক ইউ রুমা চৌধুরী, অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। মামরা থেকে দেখছো তো, আমার সামনেই একদম মেলাটা, তাহলে একটু বাকিরা একটু কমেন্টস করবেন। এই দেখুন সামনে যায় একদম গিয়ে নাগরদোলাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই জায়গাটার নাম হচ্ছে গণতন্ত্র কলোনি। আর এখানে দেখুন মিকি মাউস, এই মিকি হাউস আর কি, মিকি হাউসটা আছে, এই দেখুন। আর এদিকে এই দেখুন কি এনজয় করছে সবাই রাইডস গুলোই চড়ে। ভীষণ এনজয় করছে। কে কে চড়তে ভালোবাসে নাগরদোলনা বা এই সমস্ত রাইডস গুলো? এই কালী মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই। এই কালী মন্দিরের পাশেই হচ্ছে মেলাটা, এই দেখুন এই যে মন্দির, এই মন্দিরের পাশেই হচ্ছে মেলাটা। এখানে মা আছেন ভেতরে, আপনারা দেখতে পাচ্ছেন মা কালী। কত বড় মেলা দাদা তাপস মণ্ডল? খুব বড় না, ছোট্ট মেলা, কিন্তু বেশ এনজয় করছে সবাই। ছোট্ট মেলা কিন্তু এনজয় করছে সবাই, বেশ ভালোই। মোটামুটি সব রকমের দোকান আছে মেলার আর কি, যেগুলো সাধারণ একটা মেলায় থাকে, গ্রামীণ মেলাগুলোই থাকে, ঠিক সেরকমই একটা মেলা হচ্ছে গণতন্ত্র কলোনিতে। এবং নাগরদোলনা রাইডস বিভিন্ন রকমের আছে। ওইদিকে আরেকটা রাইডস আছে, কিন্তু ওই নাগরদোলনা আছে, কিন্তু ওটা এখন চলছে না। যাই হোক, এটা চলছে, এটা কিন্তু সবাই এনজয় করছে। বেশ সুন্দর, বেশ সুন্দর। যারা দেখছেন সকলে শেয়ার করবেন। আজকের লাইভটা কিন্তু একদম বিশেষ একটা লাইভ, আবার বলছি পুরো মেলার লাইভ। এবং মেলার লাইভ আপনারা দেখছেন অনেকেই, দেখুন এখান থেকেও দেখিয়ে দিই আর একবার ভালো করে আপনাদেরকে, এখান থেকে ভিউটা ভালো পাওয়া যাবে।
জয় মা কালী বলছেন সঞ্জু ধীবর, একদম জয় মা কালী। মাকে দেখিয়ে দিই একবার। এই মায়ের মূর্তিটাও খুব সুন্দর এই মন্দিরে, দেখুন মেলা যে মন্দিরটার পাশে হচ্ছে ঠিক সেই মন্দিরটা। মাকে দেখিয়ে দিচ্ছি একদম মন্দিরের সামনে। আর মেলাও আপনারা দেখে নিলেন, কেমন লাগলো সবাই জানান, অবশ্যই কমেন্টসে জানাবেন, শেয়ার কিন্তু করবেন। মেলার খবরগুলো ভালো লাগছে তো? আর কি কি দেখতে চান সেই ধরনের কন্টেন্ট, আপনার বাড়ির কাছাকাছি কোথায় মেলা হচ্ছে, কোথায় সরস্বতী পুজো হচ্ছে, বা এই ধরনের সমস্ত ইনফরমেশন আপনারাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, তাহলে ভালো হয়। মালিয়া থেকে দেখছি দাদা, বলছেন সুরজিৎ মহন্ত, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা মালিয়া হবে না মালিয়ারা হবে, কোথা থেকে দেখছো? সাগরভাঙ্গা থেকে, আচ্ছা সঞ্জু দিবর পাড়া সরস্বতী পূজা দাদা, আচ্ছা থ্যাংক ইউ। রাজা দত্ত বলছেন কোথায় হচ্ছে? এটা একদম গণতন্ত্র কলোনিতে, দুর্গাপুরের যে গণতন্ত্র কলোনি সেখানে হচ্ছে, দুর্গাপুরের গণতন্ত্র কলোনিতে হচ্ছে। নাইস, কাজল দত্ত কমেন্টস করছেন, অঙ্গদপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজা দত্ত বলছেন কাটোয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করে দেবেন, তাহলে আরো ভালো লাগে, আরো অনেক দূর অব্দি পৌঁছে যাবে। তো আপনার মতো অনেকেই দেখতে পাবে আর কি, আপনাদের একটা শেয়ারের ফলে অনেক মানুষের কাছে পৌঁছে যায়, সেই জন্যই বারবার বলি, রিকোয়েস্ট করি একটু শেয়ার করতে, তাহলে আমাদের লাইভ করাগুলো আর কি সার্থক হবে অনেক মানুষের কাছে পৌঁছে গেলে। একদম পুচকি পুচকি বাচ্চারাও এসেছে, এই দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু এসেছে। তবে আজকে না ঠান্ডাটা বেশ কমে গেছে মনে হচ্ছে, না আস্তে আস্তে গরম পড়ে গেলে আর ভাল লাগে না, এই ঠান্ডাটাই আর কি বেশ মজা হয়, আনন্দ হয়। এরপর ঠান্ডা কেটে গেলে গরমে সেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এই সময়গুলো আমার মনে হয় ভীষণ এনজয় করার দরকার, সকলে এনজয় করছেন আশা করছি। গণতন্ত্র কলোনি যে দেখতে পাচ্ছেন এবিএল, একদম এবিএল এর গণতন্ত্র কলোনিতে হচ্ছে, এবং এবিএল এর গণতন্ত্র কলোনির এই মেলাটা একদম মায়ের মন্দিরের সামনে, মা কালীর এই যে মন্দির ঠিক তার সামনেই হচ্ছে। তো কেমন লাগছে আপনাদের এই মেলাটা অবশ্যই জানাবেন। শঙ্করপুর থেকে জিতু মিশ্র কমেন্টস করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লোকেশন বলে দিয়েছি, আশা করছি বুঝে গেছেন। আর কোনো কমেন্টস থাকলে কমেন্টস করতে পারেন। শঙ্করপুর থেকে আপনার লাইভ দেখা হচ্ছে, জিতু মিশ্র বলছেন থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারাই দেখছেন সকলে এইভাবে কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে ভালো লাগে, এবং শেয়ারও করে দেবেন। কোথায় জায়গাটা? কৃষ্ণা ঘোষ বলছেন এটা এবিএল গণতন্ত্র কলোনি, এবিএল এর গণতন্ত্র কলোনিতে হচ্ছে এই মেলা। ঠিক এই যে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরের সামনেই হচ্ছে মেলাটা। মেলাটা পুরোটাই ঘুরে দেখালাম, যারা পরে জয়েন করলেন পুরো মেলাটার লাইভটা দেখে নেবেন। এছাড়াও আরও তো অন্য জায়গাতেও মেলা হচ্ছে, bengal.com, থ্যাংক ইউ দাদা। সঞ্জু দিবর বলছেন অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো একটার পর একটা মেলা দেখাচ্ছি আপনাদেরকে। দুর্গাপুরের সৃষ্টি মেলা হলো, তার আগে তো অনেক মেলা হলো, জয়দেব মেলা, ওগুলো বলছি না, অনেক মেলা হয়েছে, আপনারা দেখেছেন। আর আজকে থেকে শুরু হয়ে গেল দুর্গাপুরের হস্তশিল্প মেলা, সেটা পলাশডিয়াতে একদম ঠিক দিশা আই হসপিটালের অপোজিটে। আজকে থেকে 4 তারিখ থেকে সেটা চলবে, ওই এটা নয় কিন্তু, সেই মেলাটা চলবে 26 তারিখ অবধি। আর এই যে মেলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্গাপুরের এবিএল এর যে ঠিক গণতন্ত্র কলোনিতে হচ্ছে এবিএল এর, এবং এই মেলাটা শুরু হয়েছে, তো এটা চলবে শুনলাম যেটা 7 তারিখ অবধি। তো মেলাটায় আপনারা আসতে পারেন যারা কাছাকাছি থাকেন, এবং ওই মেলাটাতেও অবশ্যই যাবেন, কারণ হস্তশিল্প মেলাটা কিন্তু বেশ বড় করে হচ্ছে, বাংলার বিভিন্ন জায়গার শিল্পীরা ওখানে এসেছেন, ভালো লাগবে আর কি, ভালো এনজয় করবেন।
কেমন লাগছে ভিডিওগুলো একটু জানাবেন, একটু কমেন্টসের মাধ্যমে জানালে ভালো হয়। শেয়ার করতে ভুলবেন না, বারবার বলি, কারণ শেয়ার করলে আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে যাবে। এবং তার সাথে সাথে আপনারা একটু পেজটাকে ফলো করে দেবেন। পেজটা ফলো করলে আমাদের ফ্যামিলিটাও একটু বড় হবে, পরিবারটা bengal.com এর বড় হবে। এখন অবধি 46,000 জন আমাদের পরিবারে আছেন bengal.com এই পরিবারে। তো আশা করছি সেটা খুব তাড়াতাড়ি 50 ছাড়িয়ে আরও দূর এগোবে আপনাদের ভালোবাসায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, এইভাবেই সঙ্গে সবসময় থাকুন। সবাইকে শুভরাত্রি বলে আজকের লাইভটা শেষ করছি। বাই।